হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং টুল। আজকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ফাংশন নিয়ে আলোচনা করব। যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে কি কি কাজ করতে হয়, কোন কাজের জন্য এমপ্লয়ীদের কিভাবে কোঅর্ডিনেট করা হয়, সেটা এন্টারপ্রাইজে কিরকম ভাবে ডেভেলপমেন্টে হেল্প করে, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সেটা কিভাবে কোঅর্ডিনেট করে, বেসিক্যালি এর অপারেশন কি কি থাকে ডিপার্টমেন্টে, সেগুলো নিয়ে ডিসকাস করব। শুরু করা যাক। ফাংশন অফ এইচআরএম এ দুটো ভাগ আছে, একটা হচ্ছে ম্যানেজেরিয়াল ফাংশন, একটা হচ্ছে অপারেটিং ফাংশন। তাহলে ফাংশন অফ এইচআরএম এর যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যানেজেরিয়াল ফাংশন, অপারেটিং ফাংশন। এই ম্যানেজেরিয়াল ফাংশন কত রকমের হয় আর অপারেটিং ফাংশন কত রকমের হয়, এটা আমরা আগে আগে দেখব। প্রথমে শুরু করছি ম্যানেজেরিয়াল ফাংশন দিয়ে। ম্যানেজেরিয়াল ফাংশনের মধ্যে কি পড়ছে? প্ল্যানিং। প্ল্যানিং কি? যে ফিউচার কোর্স অফ অ্যাকশন সেটা অ্যাডভান্সে ডিটারমাইন করাকেই প্ল্যানিং বলে। মানে আমরা ফিউচারে কি করব সেটা অ্যাডভান্সে ভেবে রাখা, বা কোর্স অফ অ্যাকশনকে ডিটারমাইন করা। হয়তো একটা কাজ করার অনেকগুলো অপশন আছে, সেটার মধ্যে কোন অল্টারনেটিভটা বেস্ট, সেই অল্টারনেটিভটাকে ডিটারমাইন করে সেটা অনুযায়ী একটা রাস্তা তৈরি করা হচ্ছে প্ল্যানিং। অর্গানাইজিং। অর্গানাইজিং মানে কি? সেই প্ল্যানিং অনুযায়ী এমপ্লয়ীদেরকে অর্গানাইজ করা, গোটা অর্গানাইজেশন স্ট্রাকচার বানানো, রিসোর্স অর্গানাইজ করা, ফাইন্যান্স অর্গানাইজ করা, এই সব কিছু অর্গানাইজ করা প্ল্যানিং অনুযায়ী, সেটাকেই বলছে অর্গানাইজিং। এটা খুবই দরকার, কারণ কি প্ল্যানিং করলাম, তাহলে প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে রিসোর্স দরকার, এমপ্লয়ি দরকার, ট্যালেন্ট দরকার, ফাইন্যান্স দরকার। এগুলো অর্গানাইজ কিন্তু অর্গানাইজিং এর মধ্যেই হয়, নয়তো প্ল্যানিংটা ইমপ্লিমেন্ট হবে না। এরপর পড়ছে ডাইরেক্টিং। ডাইরেক্টিং মানে কি? অর্গানাইজিং যে করলাম এমপ্লয়ীদেরকে, রিসোর্স গুলোকে, সেইগুলো যেন প্ল্যানিং অনুযায়ী কাজ করে অর্গানাইজেশনের গোল, অর্গানাইজেশনের অবজেক্টিভটাকে ফুলফিল যেন করে, এটাকে দেখাই হচ্ছে ডাইরেক্টিং। ডাইরেক্টিং মানে হচ্ছে যেমন একটা বস বা লিডার কোন একটা টিমকে ডাইরেক্ট করছে। কোন দিকে ডাইরেক্ট করছে? যাতে স্ট্রিমলাইন ওয়ার্কফ্লো থাকে, যাতে অর্গানাইজেশনাল গোলগুলো ফুলফিল হয়ে যায়, প্ল্যানিং অনুযায়ী কাজ হয়, এইগুলো দেখাও কিন্তু এইচআর এর কাজ ডাইরেক্টিং এর মধ্যে। তারপর হচ্ছে কন্ট্রোলিং। অ্যাকাউন্টিং ইয়ারের শেষে যখন আমাদের কাছে রেজাল্ট আসে, তখন আমরা সেই রেজাল্টটাকে স্ট্যান্ডার্ড রেজাল্ট বা প্রিভিয়াস ইয়ার রেজাল্টের সাথে কম্পেয়ার করি, এবং কম্পেয়ার করে দেখি যে কোনো ডেভিয়েশন হচ্ছে কিনা। যদি ডেভিয়েশন হয় তাহলে আমরা পরের বছরে কিছু প্রিকশনারি মেজারমেন্ট নেব, কোনো কারেক্টিং মেজারমেন্ট নেব, সেগুলোকেই বলে কন্ট্রোলিং। মানে স্ট্যান্ডার্ড প্ল্যানিং আর অ্যাকচুয়াল প্ল্যানিং এর মধ্যে যে পার্থক্যটা থাকে, যে ডেভিয়েশনটা থাকে, সেই ডেভিয়েশনটাকে মেটানোর জন্য কিন্তু কন্ট্রোলিং করতে হয়। তাহলে এইচআর এর কি কি কাজ থাকছে? প্ল্যানিং করা, প্ল্যান বানানো, অর্গানাইজিং করা, সেই প্ল্যান অনুযায়ী রিসোর্স, হিউম্যান রিসোর্স, মেটেরিয়াল রিসোর্সেস, ফাইনাল রিসোর্সেস, এগুলোকে অর্গানাইজ করা, প্ল্যান অনুযায়ী গোটা অর্গানাইজেশনটাকে ডাইরেক্ট করা, ডাইরেক্টিং। আর কন্ট্রোলিং, যদি প্ল্যান থেকে কোনো ডেভিয়েশন হয় তাহলে সেটাকে কারেক্ট করা। এরপর আমরা পড়বো অপারেটিং ফাংশন। অপারেটিং ফাংশনের মধ্যে তিনটে পার্ট আছে। প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট মানে হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে হচ্ছে কোথাও কোথাও যে এমপ্লয়ি ঘাটতি হয়েছে, সেখানে এমপ্লয়ীদেরকে অ্যাকুইজিশন করানো, এমপ্লয়ীদেরকে রিক্রুট করা, এমপ্লয়ীদেরকে সিলেক্ট করা, সেগুলো কিন্তু প্রকিউরমেন্টের মধ্যে পড়ছে। মানে একটা অর্গানাইজেশনে যেখানে এমপ্লয়ি রিলেটেড কোনো রিক্রুটমেন্ট, সিলেকশন, এরকম কোনো কথা আসবে, সেটা কিন্তু এইচআর এর অপারেটিং ফাংশনের মধ্যে পড়ছে। এছাড়া আছে ডেভেলপমেন্ট। এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট, এমপ্লয়ি এক্সিকিউটিভদের ডেভেলপমেন্ট, ম্যানেজারিয়াল লেভেলের ডেভেলপমেন্ট, এবং এরকম করে ওভারঅল অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট,
ট্যালেন্ট ডেভেলপমেন্ট, এগুলো অপারেটিং ফাংশন। কম্পেনসেশন ফাংশন মানে হচ্ছে ওয়েজেস, স্যালারি, মানে হচ্ছে কোনো একটা এমপ্লয়ি যে কাজ করলো অর্গানাইজেশনে, তার বদলে এমপ্লয়ি যে কম্পেনসেশনটা পাচ্ছে, যে বেতনটা পাচ্ছে, সেটা ম্যানেজ করাও এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অপারেটিং ফাংশনের মধ্যে পড়ছে। কম্পেনসেশন ম্যানেজ ফাংশন বলতে ওয়েজেস অ্যাডমিনিস্ট্রেশন, স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন, কে কতটা বোনাস পাবে, কে কতটা ইনসেনটিভ পাবে, পেরোল ম্যানেজমেন্ট, ডিডাকশন ক্যালকুলেশন করা, বিভিন্ন ইনকাম ট্যাক্স রুলস রেগুলেশন মেনটেন করা, ইপিএফ অ্যাক্ট মেনটেন করা, ইএসআই অ্যাক্ট মেনটেন করা, এগুলো হচ্ছে কম্পেনসেশন ফাংশনের মধ্যে পড়ছে। আর ইন্টিগ্রেশন ফাংশন মানে হচ্ছে এই যে আমরা যে একটা কাজ করছি, সেই কাজটাকে কোঅর্ডিনেট করা অন্যান্য ডিপার্টমেন্টের কাজ বা নিজের ডিপার্টমেন্টের অন্যান্য কাজের সাথে এগুলোকে কোঅর্ডিনেট করা হচ্ছে ইন্টিগ্রেশন ফাংশনের মধ্যে পড়ছে। এই ফাংশনের মধ্যে আমরা দেখবো যে কিভাবে কি কি স্টেপ আমরা নিই এই কোঅর্ডিনেশনে। আর হচ্ছে মেনটেনেন্স ফ্যাক্টর বলতে আমাদেরকে ওয়ার্ক এনভায়রনমেন্ট মেনটেন করতে হয়, মোটিভেটিং ফ্যাক্টর গুলোকে মেনটেন করতে হয়, হেলথ আর হাইজিনকে মেনটেন করতে হয়, এমপ্লয়ির অনেক সময় পার্সোনাল কিছু বেনিফিটকে মেনটেন করতে হয়, কোম্পানির কিছু পার্সোনাল প্রফিট সেটাকে মেনটেন করতে হয়। এই মেনটেনেন্স ফ্যাক্টর ফাংশনের মধ্যে এইগুলো পড়ছে। তাহলে অপারেটিং ফাংশনের মধ্যে কি কি পড়ছে? প্রকিউরমেন্ট, ডেভেলপমেন্ট, কম্পেনসেশন ফাংশন, ইন্টিগ্রেশন ফাংশন আর মেনটেনেন্স ফাংশন। এই পাঁচটা ফাংশনকে আমরা আরবার ডিটেলে ডিসকাস করব, যে প্রকিউরমেন্টের মধ্যে কি কি ভাগ থাকছে, ডেভেলপমেন্টের মধ্যে কি কি ভাগ থাকছে, কম্পেনসেশন ফাংশনের মধ্যে কি কি ভাগ থাকছে, ইন্টিগ্রেশন ফাংশনের মধ্যে কি কি ভাগ থাকছে, মেনটেনেন্স ফাংশনের মধ্যে কি কি ভাগ থাকছে। এইগুলো কিন্তু আমরা পুরো ডিটেলে ডিসকাস করব। তাহলে ফার্স্টে শুরু করছি প্রকিউরমেন্ট মানেই আমি বলেছিলাম যে অ্যাকুইজিশন অফ ট্যালেন্টকে কোম্পানিতে রিক্রুট করা। তাহলে ফার্স্টেই আসছে রিক্রুটমেন্ট করলাম, মানে হচ্ছে কোম্পানির জন্য অনেক এমপ্লয়ীদেরকে আমি অ্যাপ্লিকেশন দিতে বললাম, তারা অ্যাপ্লাই করলো, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট। মানে ফার্স্ট স্টেপ, আমি একটা অ্যাডভার্টাইজ দিলাম যে আমার এই পোস্টে এই নিড আছে এমপ্লয়ি, আমার এই রিকোয়ারমেন্টস আছে, যদি কেউ থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারো। তাহলে তারা অ্যাপ্লাই করলো, তাহলে রিক্রুটমেন্ট ডান হলো। তারপর সেই অ্যাপ্লাই থেকে আমি বেস্ট ট্যালেন্ট, সুটেবল ট্যালেন্ট ফর আওয়ার কোম্পানি, বেস্ট রিকোয়ারমেন্ট গুলোকে আমি সিলেক্ট করলাম। তারপর আমি সেটাকে প্লেসমেন্ট করলাম, যে তার কোথায় কাজ হবে, কি ধরনের কাজ হবে, তার জব এভালুয়েশন কি হবে, জব অ্যানালিসিস কি হবে, জব রোল কি হবে, এগুলো সব আমি ওকে বুঝিয়ে দিলাম এবং আমি ওকে টোটালি কাজটার মধ্যে ঢুকিয়ে দিলাম, প্লেসমেন্ট। তারপর হচ্ছে এইচআর প্ল্যানিং, পরবর্তীকালে সেই এমপ্লয়ি ফিডব্যাক মেনটেন করা, এমপ্লয়ি রিভিউ মেনটেন করা, এমপ্লয়ি যদি কোথাও কোনো কনফ্লিক্ট ফেস করে সেটাকে মেনটেন করা, তাকে কিভাবে ডাইরেক্ট করা হবে সেটা মেনটেন করা, এগুলো এইচআর প্ল্যানিং এর মধ্যে পড়ছে। মানে ওই এমপ্লয়িটাকে পার্টিকুলারলি কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে ওটাকে কাজে লাগাবে কোম্পানি, সেটা কিন্তু এইচআর প্ল্যানিং এর মধ্যে পড়ছে। হিউম্যান রিসোর্স প্ল্যানিং মানে যে এমপ্লয়ি গুলো আছে, যে হিউম্যান রিসোর্স আছে কোম্পানির মধ্যে, সেগুলোকে প্ল্যান করা, সেগুলোকে পারফেক্ট পজিশনে রাখা, সুটেবল পজিশন, সুটেবল টাইমে, সুটেবল রোলে রাখা। তারপর হচ্ছে জব অ্যানালিসিস করা, যে কোন জবের জন্য কোন এমপ্লয়িটা সুটেবল, কোন জবটা ডেভিয়েট করছে, সেটার কারণে কোন এমপ্লয়ি আছে, কিভাবে তাকে মোটিভেট করা যেতে পারে। জব অ্যানালিসিস এর মধ্যে এটাও পড়ে যে এই জবের জন্য এই কাজগুলো সুটেবল, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে সিলেক্ট করা, রিক্রুট করা। তারপর হচ্ছে ইন্ডাকশন মানে হচ্ছে একটা ওরিয়েন্টেশন দেওয়া, যে একটা কোম্পানিতে কি রকম কি কাজ করতে হবে, কি রকম স্যালারি থাকবে, কি রকম কম্পেনসেশন মেথড হবে, কি রকম লিভ সিস্টেম আছে, কোম্পানি প্রথম দিনে এমপ্লয়কে এগুলো বলে। তারপর কোম্পানিতে কি রকম রেসপন্সিবিলিটি ওর থাকবে, কোন অথরিটি পজিশনে ও থাকবে,
এগুলো ইন্ডাকশনের মধ্যে ডিসকাস করা হয়। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে সেই এমপ্লয়িটা সবাইকে চেনে, যে তার বস কে হবে, তার সাবঅর্ডিনেট কে হবে, তার কলিগ কে হবে, সে কোন টিমে কাজ করবে, সে এইটা না পারলে কার কাছে অ্যাকাউন্টেবল হবে, কার কাছে রিপোর্ট সাবমিট করবে, কার কাছে ডিসিশন নেবে, কে তার স্টাফ ম্যানেজিং পজিশনে আছে, কে লাইন ম্যানেজমেন্ট পজিশনে আছে, এগুলো জানার জন্য ওরিয়েন্টেশন কোম্পানি দেয় এমপ্লয়ীদেরকে। এগুলো সবই প্রকিউরমেন্টের মধ্যে পড়ছে। তাহলে প্রকিউরমেন্টের মধ্যে 7টা পড়ছে। একটা হচ্ছে রিক্রুটমেন্ট, সিলেকশন, প্লেসমেন্ট, এইচআর প্ল্যানিং, জব অ্যানালিসিস, ইন্ডাকশন, আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ এ পড়তে পারে যে কোন অপশনটা প্রকিউরমেন্ট ফাংশনের মধ্যে পড়ছে না। হয়তো একটা দিয়ে দিল পেরোল ম্যানেজমেন্ট, পেরোল ম্যানেজমেন্ট কম্পেনসেশন ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে, প্রকিউরমেন্টের মধ্যে পড়ছে না, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের মধ্যে আমি বলেছিলাম যে এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট, এমপ্লয়ি এক্সিকিউটিভদের ডেভেলপমেন্ট, ম্যানেজেরিয়াল পজিশনে যারা আছে তাদের ডেভেলপমেন্ট, এগুলোর মাধ্যমে কিন্তু ওভারঅল কোম্পানির ডেভেলপমেন্টই করা হয়। তাহলে ফার্স্টে হচ্ছে ট্রেনিং। ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে ট্রেনিং দিতে হবে, এমপ্লয়ীদের দিতে পারি, এমপ্লয়ি এক্সিকিউটিভদের দিতে পারি, বিভিন্ন অফিসারদের দিতে পারি ট্রেনিং, যাতে তারা ওই কাজটা ব্যাপারে আরো বেশি ফোকাস দিতে পারে, আরো বেশি এক্সপার্ট হতে পারে। তারপর হচ্ছে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট, মানে এমপ্লয়ীদেরকে যারা মেনটেন করছে, বিভিন্ন অফিসার পজিশনে যারা আছে তাদের ডেভেলপমেন্ট। কারণ কি এমপ্লয়ীদের, বিভিন্ন এমপ্লয়ি যেমন ফাইন্যান্স ডিপার্টমেন্টের এমপ্লয়ি, সেলস ডিপার্টমেন্টের এমপ্লয়ি, এই প্রত্যেকটা এমপ্লয়িকে মেনটেন করার জন্য কিন্তু এক্সিকিউটিভ রাখা আছে। সেই এক্সিকিউটিভরা ওভারঅল অ্যাকাউন্টেবল থাকে যে কেন তাদের এত ঘাটতি হচ্ছে, এত ডেভিয়েশন হচ্ছে। তাহলে সেই কাজটাতে এক্সপার্টিস হওয়ার জন্য কিন্তু এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট লাগে। এটাও হচ্ছে এইচআরদেরই কাজ। ক্যারিয়ার প্ল্যানিং ডেভেলপমেন্ট, অনেক সময় অনেক এমপ্লয়ি থাকে যারা হাই ক্যারিয়ার প্ল্যানিং করতে পছন্দ করে, যারা ক্যারিয়ার গ্রোথ আনতে চায়, তাদের জন্য ক্যারিয়ার কিভাবে আগাবে, কিভাবে এই পোস্টে অ্যাডভান্স ক্যারিয়ারকে অপ্ট করতে পারবে, ওই কোম্পানির মধ্যেই কিভাবে প্রমোশন আনতে পারবে, সেই জন্য ক্যারিয়ার প্ল্যানিং করে এবং সেই ক্যারিয়ার প্ল্যানিং অনুযায়ী বিভিন্ন ডেভেলপমেন্টের ট্রেনিং, কোর্সেস, সার্টিফিকেশন দেয়। আচ্ছা, তারপর পারফরমেন্স অ্যাপ্রাইজাল দেয়। অ্যাপ্রাইজাল মানে, সরি, অ্যাপ্রাইজাল মানে হচ্ছে ফিডব্যাক রিভিউ দেওয়া। মানে হচ্ছে কোনো একটা এমপ্লয় সারা বছর কাজ করলো, বছরের শেষে অ্যাকাউন্টিং ইয়ারের শেষে ওই এমপ্লয়িটা কতটা কাজ করেছে সে ব্যাপারে রিভিউ দেওয়া, ফিডব্যাক দেওয়া, এবং তার এত ডেভিয়েশন হয়েছে কেন তার উপর কন্ট্রোল ইম্পোজ করা, তাকে পরবর্তী ইয়ারে প্ল্যানিং দেওয়া, এগুলো সবই পারফরমেন্স অ্যাপ্রাইজালের মধ্যে পড়ছে। এই অ্যাপ্রাইজাল অনুযায়ী কিন্তু পরের বছরে প্রমোশন, বোনাস, ইনসেনটিভ, ডিডাকশন এগুলো মেনটেন হয়। তাহলে ডেভেলপমেন্টের মধ্যে কি পড়ছে? ট্রেনিং পড়ছে, এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট পড়ছে, ক্যারিয়ার প্ল্যানিং ডেভেলপমেন্ট পড়ছে, আর পারফরমেন্স অ্যাপ্রাইজাল পড়ছে। এই ডেভেলপমেন্টের জন্য কিন্তু এইচআররা বিভিন্ন কোর্স কন্ডাক্ট করায়, সার্টিফিকেশন কন্ডাক্ট করায়, বিভিন্ন জায়গাতে ওদেরকে জব রোটেশন করানো হয়, তারপরে ট্রেনিং করায়, ই লার্নিং করাতে পারে, বিভিন্ন অন জব, অন দ্য জব ট্রেনিং হতে পারে, অফ দ্য জব ট্রেনিং হতে পারে, এরকম কিন্তু বিভিন্ন জায়গাতে ডেভেলপমেন্টের কোর্স গুলো করায়। আচ্ছা, কম্পেনসেশন ফাংশন। কম্পেনসেশন ফাংশন মানে বলেছিলাম যে বেতন, সারা বছর যে কোম্পানিতে ওই এমপ্লয়িটা কাজ করেছে তার তো কিছু বেতন থাকবে, তাহলে সেই বেতনকে মেনটেন করার কি বলে কম্পেনসেশন ফাংশন। কম্পেনসেশন ফাংশনের মধ্যে ওয়েজেস আর স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন তো থাকবে, ওটাই মেন পার্ট। পেরোল ক্যালকুলেশন করাও কিন্তু এইচআরদের মেন ফাংশন, সেটাও কম্পেনসেশন ফাংশনের মধ্যেই আসছে, যাতে এমপ্লয়িরা অ্যাকিউরেট পেরোল পায়, এমপ্লয়িরা অ্যাকিউরেট স্যালারি স্লিপ পায়, সেগুলো মেনটেন করা হচ্ছে এইচআর এর কাজ। তাহলে এইচআর এর ফার্স্ট কাজ কি? জব এভালুয়েশন। তাহলে ওই এমপ্লয়িটা
কোন পজিশনে কাজ করছে, তাকে কি কি কাজ করতে হচ্ছে, তার জবের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, সেই জবের কতটা কম্পেনসেশন রেট থাকতে পারে, সেগুলোকে ইভ্যালুয়েট করে জব ইভ্যালুয়েশনের মাধ্যমে। জব ইভ্যালুয়েশন করার পর ওরা ওয়েজেস আর স্যালারি ডিটারমাইন করে। তাহলে ওয়েজেস অ্যান্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন এর পরেই হয়। তাহলে জব ইভ্যালুয়েশনে দেখলো যে ওই কাজটা কি ধরনের কাজ, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি ধরনের, সেই কাজটা করার জন্য তাকে কতটা খাটতে হচ্ছে, এইগুলো দেখেই তবে ওয়েজেস আর স্যালারিকে ডিটারমাইন করা হয়। তাই সবসময় জব ইভ্যালুয়েশনের পরে আসে ওয়েজেস আর স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে যদি কোনো এক্সট্রা ওয়ার্ক করে থাকে বা যদি কোনো এমন কোনো কাজ করে থাকে যেটা কোম্পানিকে অনেকটা আগিয়ে নিয়ে গেছে, বা কোনো ফেস্টিভ্যাল আছে, কোনো এমপ্লয়ি বেনিফিট, ওয়েলফেয়ার বেনিফিট, কিছু ওয়েলফেয়ার বেনিফিটস, যে ফ্রিঞ্জ বেনিফিটস আছে, এইগুলো যদি থাকে, তাহলে তার মধ্যে আসে বোনাস, ইনসেনটিভস, এগুলো এমপ্লয়ীদেরকে দেওয়া হয়। এছাড়া আছে পেরোল। পেরোল মানে হচ্ছে সে কতটা টাকা পাবে, তার কতটা লিভ আছে, সে কতদিন, সে তার অ্যাটেন্ডেন্স কতটা মেনটেন করতে পেরেছে, কতদিন লিভ নিয়েছে, কি কি কারণে লিভ নিয়েছে, এগুলো দেখা হচ্ছে পেরোলের কাজ। সেই পেরোল অনুযায়ী বিভিন্ন ডিডাকশন হবে, তারপর স্যালারি স্লিপ বেরোবে। এইভাবে কম্পেনসেশন ফাংশন মেনটেন করা হয়। তাহলে কম্পেনসেশন ফাংশনের মধ্যে চারটে ভাগ। একটা হচ্ছে জব ইভ্যালুয়েশন, যে দেখা জবটা কি রকম, তারপর হচ্ছে ওয়েজেস অ্যান্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন, সেই সেই জবটা দেখে পরে তারপর ওয়েজেস আর স্যালারিকে ঠিক করা হয় যে কতটা তাকে পে করা হবে। তারপরে দেখা হয় যে সে কোনো এক্সট্রা পেমেন্ট পাচ্ছে কিনা, যেমন ফ্রিঞ্জ বেনিফিট, তারপরে বিভিন্ন ওয়েলফেয়ার বেনিফিট, ইন্স্যুরেন্সেস, এগুলো পাচ্ছে নাকি, তার মধ্যে পড়ছে বোনাস, ইনসেনটিভ, এগুলো পাচ্ছে। তারপরে পাচ্ছে পেরোল, যে সে কতটা লিভ নিয়েছে, তার অ্যাটেন্ডেন্স কিরকম মেনটেন হয়েছে, এগুলো সবই কম্পেনসেশন ফাংশনের মধ্যে পড়ছে। ইন্টিগ্রেশন ফাংশন। ইন্টিগ্রেশন ফাংশনের মানে হচ্ছে যে কোনো কোম্পানিতে তার এমপ্লয়িরা কিভাবে কোঅর্ডিনেট করছে একজন আরেকজনের সাথে, কিভাবে নিজেদের কাজে তারা ফোকাস, কিভাবে তারা মোটিভেটেড থাকে, কোনো ডিপার্টমেন্ট কিভাবে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশনে থাকে, কি সবসময় সবার সাথে কম্পিটিশন নয়, কোঅর্ডিনেশন রাখলে তবেই কোম্পানিটা গ্রো করবে। তাহলে সেইটাকে মেনটেন করা হয় ইন্টিগ্রেশন ফাংশনের মধ্যে। তাহলে ইন্টিগ্রেশন ফাংশনের মধ্যে ফার্স্টে কি থাকে, মোটিভেশন। এমপ্লয়ীদেরকে সবসময় মোটিভেটেড রাখতে হবে কাজ করার জন্য, যাতে এমপ্লয়িরা মোটিভেটেড থাকে, ফলে কাজ থেকে যেন তারা ডেভিয়েট না করে। তারপর দেখতে হবে জব স্যাটিসফ্যাকশন। কোনো একটা এমপ্লয়ি যদি সে পিএইচডি করে থাকে, তাহলে সে নিশ্চয়ই ক্লারিক্যাল পোস্টে কাজ করবে না, সে অ্যানালাইটিক্যাল পোস্টে কাজ করার জন্যই কোম্পানিতে আসে। কিন্তু তাকে যদি আমি ক্লারিক্যাল পোস্টে দিই, তাহলে তার জব নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন আসবে। এই ডিসস্যাটিসফ্যাকশন থেকে সে ডিমোটিভেটেড হয়ে যাবে এবং তার কাজে সেই ল্যাকিংটা প্রকাশ হবে, বা তার কাজ করতে ইচ্ছা করবে না, তার একটা ডিসস্যাটিসফ্যাকশন আসবে। তাহলে সেটাও আমাদেরকে দেখতে হবে যে সে সেই কাজটা করে কি স্যাটিসফাইড, সেই কাজটার জন্য কি সে সুটেবল, এই কাজটাই কি সে চায়। এরকম জব স্যাটিসফ্যাকশনটাকে মেনটেন করা হচ্ছে ইন্টিগ্রেশন ফাংশন। জব স্যাটিসফ্যাকশন মেনটেন করলেই তার হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়বে, এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বাড়বে, কোঅর্ডিনেশন বাড়বে, সেলফ এস্টিম বাড়বে, সেলফ রিয়েলাইজেশন বাড়বে এই জব স্যাটিসফ্যাকশনের মাধ্যমে। তারপর হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। কোনো এমপ্লয়ির সাথে এমপ্লয়ির, কোনো এমপ্লয়ারের সাথে এমপ্লয়ারের, কোনো এমপ্লয়ির সাথে এমপ্লয়ারের, কোনো ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টের। তাহলে কি হলো, এমপ্লয়ির সাথে এমপ্লয়ির, এমপ্লয়ির সাথে এমপ্লয়ারের, এমপ্লয়ারের সাথে এমপ্লয়ারের, কোনো ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টের, কোনো ম্যানেজমেন্ট লেভেলের সাথে ম্যানেজমেন্ট লেভেলের। এদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে সেই কনফ্লিক্টটাকে ম্যানেজ করা এবং তাদেরকে আবার কোঅর্ডিনেশন পজিশনে আনা, আবার সুটেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে ইন্টিগ্রেশন ফাংশন এইচআর এর।
তারপর ডিসিপ্লিন মেনটেন করা, কোম্পানিতে ডিসিপ্লিন মেনটেন করা, যে যে যখন খুশি আসতে পারবে না, যা খুশি পরে আসতে পারবে না, যেমন খুশি কাজ করতে পারবে না, অলওয়েজ এটা একটা স্ট্রিমলাইন ওয়ার্কফ্লো হবে, একটা ডিসিপ্লিন মেনটেন হবে, এটাও ইন্টিগ্রেশন ফাংশনেরই কাজ। আর হচ্ছে কালেকটিভ বার্গেনিং, মানে সবাই সমবেতভাবে কাজ করবে। এই কালেকটিভ বার্গেনিং সম্বন্ধে পরে আমরা ডিসকাস করব, এটা অনেকটা বড় একটা কনসেপ্ট এবং একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তাই এখন শুধু নামটা জেনে রাখো, পরে আমরা এটা ডিসকাস করব। কালেকটিভ বার্গেনিং, সবাই সমবেতভাবে কাজ করা, সেটাই হচ্ছে কালেকটিভ বার্গেনিং। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ফাংশনে কি কাজ থাকলো? মোটিভেশন, জব স্যাটিসফ্যাকশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন মেনটেন করা, কালেকটিভ বার্গেনিং, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন ফাংশনের কাজ। তাহলে পাঁচটা ফাংশন ছিল, আমরা সেই পাঁচটা ফাংশনই পড়ে নিয়েছি। পাঁচটা ফাংশনের মধ্যে কি কি আছে? প্রকিউরমেন্ট, ডেভেলপমেন্ট, কম্পেনসেশন ম্যানেজমেন্ট, কম্পেনসেশন ম্যানেজমেন্টের পর হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ফাংশন আছে। এই ইন্টিগ্রেশন ফাংশনটা আমরা এখনই দেখলাম, আর প্রকিউরমেন্টও আমরা দেখে নিয়েছি। এছাড়া পড়ছে হচ্ছে মেনটেনেন্স ফাংশন, মেনটেনেন্স ফাংশনটা আমরা এর পরে দেখবো। তাহলে পাঁচটা ফাংশনের মধ্যে এতক্ষণ অবধি আমরা দেখলাম প্রকিউরমেন্ট, ডেভেলপমেন্ট, কম্পেনসেশন ফাংশন আর ইন্টিগ্রেশন ফাংশন। এরপর আমরা দেখবো মেনটেনেন্স ফাংশন। মেনটেনেন্স ফাংশনের মধ্যে কি কি পড়ছে? মেনটেনেন্স ফাংশন মানে আমি বললাম যে কোম্পানির যে গুডউইল সেটাকে মেনটেন করা, এমপ্লয়ীদের কিছু পার্সোনাল নিড থাকে সেগুলোকে মেনটেন করা, এস্টিমকে মেনটেন করা, ওয়ার্ক এনভায়রনমেন্ট, হেলথ, হাইজিন, মোটিভেটিং ফ্যাক্টর, এগুলোকে মেনটেন করা হচ্ছে মেনটেনেন্স ফাংশনের কাজ। তাহলে ফার্স্টে ওয়েলফেয়ার স্কিম থাকে, যাতে কোম্পানির এমপ্লয়ীদের যদি কিছু দরকার থাকে সেই ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে যেন ফুলফিল হয়ে যায়। এইচআর অডিট, আমাদেরকে সবসময় যে এইচআর অডিট মেনটেন করতে হয়, মানে এমপ্লয়ীদের ডিটেলস মেনটেন করতে হয়, বিভিন্ন সার্ভে চালাতে হয়, সেই সার্ভের অডিট গুলোকে মেনটেন করতে হয়, যাতে কোনো ডেভিয়েশন হলে সেটাকে আমরা সহজেই সর্ট আউট করতে পারি যে কোথায় অ্যাকচুয়ালি ডেভিয়েশনটা হয়েছে। তাহলে আমাদের এইচআর অডিট মেনটেন করতে হয়। হেলথ অ্যান্ড হাইজিন, কোম্পানির হেলথ অ্যান্ড হাইজিন, এমপ্লয়ীদের হেলথ অ্যান্ড হাইজিন, এমপ্লয়ারদের হেলথ অ্যান্ড হাইজিন, এক্সিকিউটিভদের, ম্যানেজমেন্ট লেভেল এর প্রত্যেকটা পজিশনের ম্যানেজারিয়াল লোকদের, অফিসারদের হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করা, এবং ওয়ার্ক এনভায়রনমেন্টের হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করা হচ্ছে মেনটেনেন্স ফাংশনেরই কাজ। হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি মানে জব সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, ফ্যামিলি সিকিউরিটি, এগুলো সবই মেনটেন করা এইচআর এর কাজ। মানে কোনো একটা এমপ্লয় যদি সেই জবটা করে, তাহলে তার একটা ফিজিক্যাল সিকিউরিটি, জবের সিকিউরিটি এবং ফ্যামিলি মেম্বারদের এডুকেশন সিকিউরিটি, হেলথ সিকিউরিটি, এইগুলো যেন থাকে। এইচআর রেকর্ডস, তাহলে কটা এমপ্লয়ি কদিন ছুটি নিয়েছে, অ্যাটেন্ডেন্স রেকর্ড কি রকম, পেরোল ম্যানেজ করা, এবং কোন এমপ্লয়ির জন্য কোথায় প্রবলেম হচ্ছে, কোন এমপ্লয়ি কোন কাজের জন্য বেশি সুটেবল, সেগুলো রেকর্ড করা, এমপ্লয়ীদের সেন্সিটিভ ইনফরমেশন রেকর্ড করা, কনফিডেন্সিয়াল ইনফরমেশন রেকর্ড করা, এগুলো এইচআর রেকর্ডের মধ্যেই পড়ছে। তাহলে মেনটেনেন্স ফ্যাক্টরের মধ্যে কি কি পড়ছে? ওয়েলফেয়ার স্কিম পড়ছে, এইচআর অডিট পড়ছে, হেলথ অ্যান্ড হাইজিন পড়ছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি পড়ছে, আর এইচআর রেকর্ডস পড়ছে। ওয়েলফেয়ার স্কিমের মধ্যে বললাম বিভিন্ন যে ইন্স্যুরেন্স স্কিম গুলো হয়, তারপরে বোনাস ইনসেনটিভ হতে পারে ওয়েলফেয়ার স্কিমের মধ্যে। এইচআর অডিট মানে যে বিভিন্ন ধরনের সার্ভে গুলো করা হয়, সেই সার্ভে গুলোর রেজাল্টটাকে রেকর্ড করা হয়। হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করা হয়, এনভায়রনমেন্টেরও, মানুষজনদেরও। সেফটি সিকিউরিটি, জব সিকিউরিটি দেয়, জব সেফটি, তারপর ফিজিক্যাল সেফটি, হেলথ সেফটি দেয়। এইচআর রেকর্ড যে এমপ্লয়ীদের কনফিডেন্সিয়াল সেন্সিটিভ ইনফরমেশন রেকর্ড করা, তারপর ডিপার্টমেন্টের ইনফরমেশন রেকর্ড করা, বিভিন্ন লিভ সিস্টেমের রেকর্ড মেনটেন করা, পেরোল রেকর্ড মেনটেন করা, এগুলো হচ্ছে মেনটেনেন্স ফাংশনের কাজ এইচআর এর। এটাই হয়ে গেল পাঁচটা ফাংশনের কাজ। তাহলে হচ্ছে প্রকিউরমেন্ট, ডেভেলপমেন্ট, কম্পেনসেশন ফাংশন, ইন্টিগ্রেশন ফাংশন আর মেনটেনেন্স ফাংশন অপারেটিং ফাংশনের মধ্যে হয়ে গেল। আর ম্যানেজারিয়াল ফাংশনের মধ্যে আমরা দেখেছিলাম প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং আর কন্ট্রোলিং। তাহলে আমাদের
দুটো ফাংশন, ম্যানেজারিয়াল ফাংশনের মধ্যে চারটে ভাগ, প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং, আর অপারেটিং ফাংশনের মধ্যে পাঁচটা ভাগ, প্রকিউরমেন্ট, ডেভেলপমেন্ট, কম্পেনসেশন ফাংশন, ইন্টিগ্রেশন ফাংশন আর মেনটেনেন্স ফাংশন দেখা হয়ে গেল। এবং অপারেটিং ফাংশনটা যেহেতু ইম্পর্টেন্ট, তাই এটাকে নিয়ে আমরা আরো বেশি ডিসকাস করেছি, এখান থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা, এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করবে, আর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনে ক্লিক করতে পারো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আমি পড়ে সেটাকে রিপ্লাই করে দেব। এই যে ভিডিওটা আজকে আমি বলেছি, সেই ভিডিওতে কিন্তু আমি এইচআর এর মেন ফাংশন, ইম্পর্টেন্ট ফাংশন, এক্সাম ওরিয়েন্টেশন দিয়েছি। এটা ইম্পর্টেন্ট একটা টপিক। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।